হে এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জানব কি ফ্রেম সম্পর্কে এবং আমরা কিভাবে একটা টেক্সটকে অ্যানিমেট করতে পারি। স্ক্রিনের এক জায়গা থেকে কিভাবে আরেক জায়গাতে মুভ করাতে পারি। তো এটা করা খুবই ইজি। আমাদের যে কি ফ্রেম ফিচারটা আছে প্রিমিয়ার প্রোতে, সেটাই আমাদের টেক্সটকে অ্যানিমেশন করতে হেল্প করবে। এবং আমরা শুধু টেক্সট অ্যানিমেট করব না, আমরা দেখব আমাদের অ্যানিমেশনটা কিভাবে স্মুথও করা যায়। তো দেরি না করে চলে যাই স্ক্রিনে। আমরা টেক্সট কিভাবে অ্যাড করতে হয় ভিডিওর উপরে সেটা আগেই ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব টেক্সট কিভাবে অ্যানিমেট করতে হয়। তো অ্যানিমেট করার জন্য আমাদের হচ্ছে কি ফ্রেম আছে প্রিমিয়ার প্রোতে। কি ফ্রেমটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে আমরা যে টেক্সট বা গ্রাফিক্স বা ইমেজ ভিডিও যেটাই বলি না কেন, আমাদেরকে অ্যানিমেশন করতে বা অ্যানিমেট করতে সাহায্য করে। তো কি ফ্রেমটা আসলে কিছুই না, জাস্ট হচ্ছে কোনো কিছুর একটা পজিশন থেকে একটা পজিশন নিয়ে যাওয়ার মধ্যে যে ডিউরেশন সেটাই, আর কিছুই না। তো টেক্সটকে অ্যানিমেট করার জন্য আমরা প্রথমে একটা টেক্সট লিখতে হবে আমাদের। তো আমি সিম্পলি জাস্ট টেক্সট লিখে নিচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে টেক্সট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এটা হচ্ছে পদ্মা নদী, এটা হচ্ছে টিবাদ। আমি যে শহরে থাকি, রাজশাহী শহরের পদ্মা নদীর পাড়। তো আমি টেক্সটটাকে একটু স্টাইলাইজ করে নিচ্ছি এসেনশিয়াল গ্রাফিক্স থেকে। এটা সেন্টারে নিয়ে আসি, আর ফন্ট সাইজটা একটু বড় করলে হয়তো বেটার দেখাবে। এটা একটু বড় করি, 75। আচ্ছা, তো আমরা এই টেক্সটটা যখন লিখি, আমাদের হচ্ছে এই ভিডিওতে যেমন হচ্ছে ইফেক্ট কন্ট্রোলসের প্রপার্টিগুলো আমরা এর আগে দেখেছি, তো তেমনি টেক্সটেরও এরকম ইফেক্ট কন্ট্রোলসের প্রপার্টিগুলো আছে। সেম ভিডিওতেও যা, টেক্সটেও তা। আমরা যেরকম ভিডিও পজিশন চেঞ্জ করছিলাম এমনে, তারপরে এমনে, তেমনভাবে আমরা টেক্সটের পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি এই টেক্সটটা একটু সেন্টার করে নিই এখান থেকে। ওকে, তো ভিডিওর ক্ষেত্রে আমাদের ইফেক্ট কন্ট্রোলসের মোশনের মধ্যে এই প্রপার্টিগুলো ছিল। টেক্সটের মধ্যেও সিমিলার প্রপার্টি আছে, বাট এখানে হচ্ছে নামটা হচ্ছে ভেক্টর মোশন। তো আমরা এর টেক্সটে অ্যানিমেট করতে হলে আমাদের কি করতে হয় আমরা সেটা দেখবো এবার। তো সাপোজ আমি চাচ্ছি এই টেক্সটটা স্ক্রিনের উপর থেকে বাইরে থেকে ভিতরে আসুক। আমি চাচ্ছি টেক্সটটা এরকম থাকবে, দেন কিছু সময় পর টেক্সটটা এরকম আসবে। আচ্ছা, তো সেটা আমি কিভাবে করতে পারি? আমাকে জাস্ট পজিশন চেঞ্জ করতে হবে টেক্সটের, এবং কোনটা স্টার্টিং পজিশন এবং কোনটা এন্ডিং পজিশন সেটা আমাকে প্রিমিয়ার প্রোকে বলে দিতে হবে। তো সেটার জন্যই হচ্ছে আমাদের কি ফ্রেম, এই যে টগল অ্যানিমেশন নামে যে আইকনগুলো আছে এই প্রতিটা প্রপার্টির বামে, সেটাই হচ্ছে আমাদের অ্যানিমেট করতে হেল্প করবে। তো আমি শুরুতেই হচ্ছে একদম প্রথম ফ্রেমে চলে যাচ্ছি। আপনারা চাইলে কিবোর্ডের যে লেফট রাইট অ্যারো আছে সেটা দিয়েও ফ্রেম বাই ফ্রেম আপনারা হচ্ছে প্রতি ভিডিওতে মুভ অন করতে পারবেন। তা আমি এটা হচ্ছে ভিডিওর যে টাইমলাইন প্লেব্যাকের প্লে হেডের পজিশন সেটা হচ্ছে ইন্ডিকেট করে। আপনি এখানে চাইলে ফ্রেম বাই ফ্রেম যাইতে পারবেন। এই যে ভিডিওটা হচ্ছে 30 FPS, তো আমি যখন এটা 29 থেকে 30 ফ্রেমে চলে যাব এটা হচ্ছে 1 সেকেন্ড হয়ে যাবে। তো ডেলিকেট এডিটিংয়ের জন্য এটা সাহায্য করে, সূক্ষ্মভাবে এডিট করার জন্য। তো আমি প্রথম ফ্রেমে চলে যাচ্ছি টেক্সটের, এবং আমি তখন চাই যে আমার টেক্সটটা থাকুক উপরে, স্ক্রিনের বাইরে। তো আমি সিম্পলি জাস্ট ওয়াই পজিশনটা চেঞ্জ করে বাইরে নিয়ে যাব, এবং আমি এখানে একটা কি ফ্রেম তৈরি করব। আমি যদি এখন এই যে এই পজিশনে, এই যে এটা একটু আমি ড্র্যাগ করে লম্বা করে দিই, এই যে এখানে যে ব্লু রঙের যে রুলারটা আছে এটা হচ্ছে এই রুলারটাই এখানে ইন্ডিকেট করতেছে। যদি এটা মুভ করি এটাও মুভ হয়ে যাবে। তো আমি এই প্রথম ফ্রেমে চাই যে এই পজিশনটা হচ্ছে আমার এই এখন যে পজিশনে আছে টেক্সট, এটা হচ্ছে হোল্ড করে রাখুক। আর আমি চাই যে কিছুক্ষণ পরে টেক্সটটা ঠিক এখানে এসে টেক্সটটা এই সূর্যের ঠিক এই অবস্থায় চলে আসুক। তো তখন আমি যে পজিশন চাই সেটা হচ্ছে, আমি যদি এখন সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি আরেকটা কি ফ্রেম এখানে চলে আসবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখানে একটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল না। আমি যদি আন্ডু করে দেখাই আপনারা দেখতে পারবেন। এটা চাইলে এখান থেকে জুম করেও দেখে নিতে পারেন একটু।
এটা অ্যাকচুয়ালি একদম প্রথম ফ্রেমে চলে গেছে, তাই কি ফ্রেমটা হচ্ছে অর্ধেক এখানে শো করতেছে। আমি একটা কাজ করি, আমি একটু সামনে থেকে কি ফ্রেমটা চালু করি। আপনি চাইলে এটা হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন এইভাবে। এই তো এবার ভালো দেখা যাচ্ছে। ওকে, তো আমি আরেকটু সামনে গিয়ে আমার টেক্সটটা যে পজিশনে চাই আমি সেই পজিশনটা এখানে সেট করব। আমি চাচ্ছি টেক্সটটা হচ্ছে এইখানে আসুক। ওকে, তাহলে আমার দুইটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। আপনি চাইলে এখানে 1000টা কি ফ্রেম ক্রিয়েট করতে পারেন, যতটুকু ভিডিও বা ডিউরেশনের ফাইল বা গ্রাফিক বা ভিডিও যেটাই বই না কেন এখানে আপনার থাকবে। তো আমি যদি এখন ভিডিওটা প্লে করি তো আমার টেক্সটটা এই পজিশন থেকে এই পজিশনে চলে আসবে। দ্যাট মিনস টেক্সটকে আমরা অ্যানিমেট করে ফেলছি। তো আমি ভিডিওটা প্লে করে দেখি সিম্পলি। সি টেক্সটটা একটু দ্রুত চলে আসছে। তো আমরা একটু চাই অ্যানিমেশনটা স্লো হোক। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কি ফ্রেমটা সরাই নিয়ে আসবো। আমরা যদি কি ফ্রেমটা সরাই নিয়ে আসি তাহলে আমাদের দুটার কি ফ্রেমের মাঝে ডিউরেশনটা বেড়ে যাবে, আমাদের অ্যানিমেশনটা একটু স্লো হয়ে যাবে। ওকে, আমি আরও একটু স্লো করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। ওকে, এরপরে আপনি যদি আবার চান যে টেক্সটটা আমি এখান থেকে আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আসবো, তো সিম্পলি তাহলে এখন যে অবস্থায় আছেন সে অবস্থায় একটা কি ফ্রেম তৈরি করতে হবে। আর নতুন করে কি ফ্রেম তৈরি করার জন্য এই যে আমরা এই আইকনটা এখানে হচ্ছে ইউজ করব, অ্যাড অর রিমুভ কি ফ্রেম। আপনি যদি এই কি ফ্রেমে যান, আমি ফ্রেম বাই ফ্রেম চলে যাচ্ছি। আচ্ছা, আপনি এখন এই কি ফ্রেমে আছেন এটা বুঝবেন হচ্ছে এটা ব্লু হয়ে যাবে। আমি যদি এক ফ্রেম সামনে যাই এই ব্লু কালারটা হারাই যাবে, দ্যাট মিনস আপনি এখন পরের ফ্রেমে আছেন। যদি আমি এক ফ্রেম পিছনে চলে যাই তাহলে বোঝা যাবে যে আমি এখন এই ফ্রেমটাতে আছি। তো আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন সিম্পলি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে। বাট আমরা চাই এই ফ্রেমটা এখানে থাকুক, বাট আমি চাই যে শেষের দিকে টেক্সট আবার তার আগের অবস্থানে ফিরে যাক। তাহলে এইখানে আমাকে আবার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট সেট করতে হবে। তাহলে আমার এখনকার স্টার্টিং পয়েন্ট হবে কোনটা, আমি যে পয়েন্টে আছি সেটাই। তাহলে আমি যেই পজিশনে আছি আপনি খেয়াল করবেন যে এইখানে আমার পজিশন ছিল হচ্ছে 960 আর হচ্ছে 570। সো আমি এইখানেও চাই যে আমার সেম পজিশনটাই থাকুক। তাহলে আমি জাস্ট সিম্পলি এখানে একটা কি ফ্রেম ক্রিয়েট করে নিব। দ্যাট মিনস এই দুইটা কি ফ্রেমের মধ্যে আমার কোনো টেক্সটের পজিশন চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কখন, আমি যখন শেষের দিকে চলে যাবো টেক্সটের, তখন আমি এবার চাইবো যে আমার টেক্সটটা যেখান থেকে আসছিল সেখানে ফিরে যাক। সো আমি জাস্ট সিম্পলি স্ক্রিনের বাইরে নিয়ে যাবো এটা। তো আমরা দেখি তাহলে। নাইস, ওকে। তো আমরা আমাদের টেক্সট অ্যানিমেশন শিখে ফেলছি। আমরা একটা টেক্সট ক্রিয়েট করছি এবং টেক্সটটাকে অ্যানিমেট করছি। তো আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে। আমি এই ট্যাবটা ক্লোজ করে দিই। ওকে, ওকে। তো আমাদের টেক্সটটা স্ক্রিনের বাইরে থেকে আসছে, স্ক্রিনে কিছুক্ষণ থাকতেছে এবং আবার স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। বাট অ্যানিমেশনটা বেশ রুক্ষ লাগতেছে, কাইন্ড অফ রাফ লাগতেছে, স্মুথ লাগতেছে না। কজ এটা জাস্ট সিম্পলি আসতেছে লিনিয়ারলি এবং কিছুক্ষণ স্টে করতেছে আবার লিনিয়ারলি চলে যাচ্ছে। তো আমরা চাই আমাদের অ্যানিমেশনটা একটু স্মুথ হোক, আই মিন শুরুর দিকে একটু দ্রুত আসুক, আবার যখন এখানে এসে থামবে তখন একটু দ্রুত থামুক, আবার যখন এখান থেকে যাবে তখন একটু করে দ্রুত যাক, একটু ফাস্ট যাক, আবার যখন শেষে ক্লোজ হয়ে যাবে তখন যেন আবার একটু আস্তে আস্তে স্লো হয়ে যায়। আই মিন আমরা এরকম লিনিয়ার এরকম সোজা লাইনের মতো অ্যানিমেশন চাচ্ছি না। আমরা চাচ্ছি একটু আমাদের অ্যানিমেশনটা একটু একটু কার্ভি হোক, একটু স্মুথ হোক। ওকে, তো সেই জন্য হচ্ছে আমরা আমাদের কি ফ্রেমগুলোতে চলে যাব আবার। তো কি ফ্রেমে হচ্ছে বিভিন্ন অপশন আমরা সেট করতে পারি। তো সেটা করার জন্য আপনাকে জাস্ট কি ফ্রেমে রাইট ক্লিক করতে হবে। তো এই যে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে টেম্পোরাল ইন্টারপোলেশন। এটা এখন সিলেক্ট আছে লিনিয়ার, দ্যাট মিনস সোজা লাইনের মতো। আমাদের অ্যানিমেশনগুলো হবে সোজা লাইনের মতো। এর আবার গ্রাফও আছে, যে লিনিয়ার এডিটিং, বেজের এডিটিং। আপনি গ্রাফিকে গেলেও দেখতে পারবেন যে আপনার অ্যানিমেশনটা কীভাবে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে যাচ্ছে। আমি ওদিকে এখন যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে কীভাবে অ্যানিমেশনটি স্মুথ করবেন। তো যখন আপনি একটা স্টার্টিং পয়েন্টের কি ফ্রেম সিলেক্ট করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে ইজ আউট। মানে আপনার অ্যানিমেশনটা সাপোজ যদি এটা একটা লাইন হয় তো এইভাবে শুরু হবে একটা কার্ভের মতন।
ইজ আউট, আর যেখানে শেষ হবে সেটা আমরা করবো হচ্ছে ইজ ইন। অনেকে এটা গোলায় ফেলে যে প্রথমটা মেবি ইন হবে, পরেরটা মেবি আউট হবে, বাট না, প্রথমটা হচ্ছে ইজ আউট যেটা শুরু, আর পরেরটা হচ্ছে ইজ ইন। এবং সিম্পলি এখানেও আমি সেম জিনিসটা করে নিব, ইজ আউট ইজ ইন। খেয়াল করে দেখবেন যে আপনার কি ফ্রেমের আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা দেখবেন যে আমাদের অ্যানিমেশন একটা স্মুথনেসের ভাব চলে আসছে। তো প্লে করে দেখা যাক। আই থিঙ্ক আপনারা রিয়েলাইজ করছেন যে টেক্সট যখন এখানে আসে কাইন্ড অফ জোরে আসতে গিয়ে একটু স্লো হয়ে যাচ্ছে, একটু স্মুথ হয়ে যাচ্ছে। আমরা আরেকবার দেখি। ওকে, এটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি টেক্সটের এই পজিশনটা চেঞ্জ করে দিই। আমি এইখান থেকে নিয়ে আসি, স্ক্রিনের মধ্যেই থাক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের এখানের পজিশন হচ্ছে 960, আমি 250 করে দিই। ওকে, 960 250, তাহলে আমাদের এইটুকুতে কোনো চেঞ্জ নেই এবং শেষেরটাও হবে হচ্ছে 960 250। তো আমি এটা সিম্পলি চেঞ্জ করে নিচ্ছি 250। ওকে, তাহলে আমি এবার প্লে করে দেখাই। আশা করি এবার বোঝা যাচ্ছে যে আমাদের টেক্সটটা আসলেই স্মুথ হয়েছে, আমাদের অ্যানিমেশনটা স্মুথ হয়েছে। তো এভাবেই টেক্সট অ্যানিমেট করতে হয়। আপনারা চাইলে যত খুশি কি ফ্রেম তৈরি করতে পারেন, যেভাবে ইচ্ছে অ্যানিমেট করতে পারেন, যে কোনো পজিশন থেকে যে কোনো পজিশনে। এই ছিল টেক্সট অ্যানিমেশনের বেসিক প্রসেসগুলো। এরপরেও যে অ্যাডভান্সড টেক্সট অ্যানিমেশনগুলো আছে ওগুলো আমরা পরবর্তীতে ডেডিকেটেড কোনো ভিডিওতে দেখব। তো দেখলেন তো টেক্সট অ্যানিমেট করা কত সহজ। এতদিন ইউটিউবের যেসব ভিডিওগুলোতে দেখি যে টেক্সট এখান থেকে এখানে চলে আসছে, ছোট থেকে বড় হয়ে যায়, এবার তো বুঝতে পারলেন যে আসলে এর বেসিক কোর কনসেপ্টটা কোথায়, এটা কিভাবে করে। তো প্র্যাকটিস করতে থাকুন, আর any question just drop a comment and I'll be there. See you in the next one.